হ্যালো গাইস, চলে আসলাম আবারও আজকে একটা ভিডিও নিয়ে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর আমি গিয়েছিলাম দার্জিলিং, আর ভিডিও বানাবো না এটা তো কখনো হয় না, না তাই বলে দিচ্ছি তোমাদেরকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করবে। আর এই মন্দিরটায় যখন উঠছি আমি, আমার ভীষণভাবে কষ্ট হচ্ছিল, কিন্তু উঠে দেখি এত সুন্দর ভিউ যে কি বলবো, মানে আমার মন তো একদম জুড়িয়ে গেছে, মানে এত সুন্দর ভিউ দেখে। তো ভেবেছি চলো কিছুটা ভিডিও বানিয়ে তারপরে এখানে দাঁড়িয়ে চারিপাশটা দেখে তারপরে ওপরের দিকে ওঠা যাক, কারণ ওখানে সীমাদি মনীষা ওরা আগেই উঠে গেছে আর ছেলেরা কেউই আসেনি, তারা গাড়িতেই বসেছিল। কিন্তু আমরা ঘুরবো না এমন কোনো কথা, তো যেখানে ঘুরতে এসেছি সেখানে তো ঘুরতেই হবে, কারণ এখান থেকে যদি আমরা বাড়ি চলে যাই আবারও কি আসা হবে জানি না, সেই আশা তো কখনোই করা যায় না। যদি কোনো দিনও আবার আসা যায় সেটা আলাদা ব্যাপার, আর কিন্তু আশা করা যায় না যে এখানে আসা যাবে। তো উপরটা যাওয়ার পরে দেখলাম আরও সুন্দর, আর বুদ্ধদেবের মন্দিরটাও খুব সুন্দর। মানে সত্যি কথা বলতে এই পাহাড়ি এলাকার এই জায়গাগুলো এত সুন্দর হয়, মানে নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, আর নিজেরও আওয়াজ করতেও ইচ্ছে করে না। আর তার জন্য শান্তির জায়গা, যদি মন্দিরে কিছুক্ষণ বসেও থাকি তাও মনে হয় মনটা যেন একদম, মানে একদম ঠান্ডা শান্তি হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে। আমার পাহাড় বলতে মানে প্রিয় জায়গা আমার পাহাড়। তো পাহাড়ের কথা বললেই যেন আমার মনের মধ্যে কীরকম একটা আনন্দ আনন্দ হয়। কিন্তু দেখো ঘুরে নিয়েছি, সময় ভালো খারাপ সবটাই আসবে, সবটাই দেখতে হবে। আর খারাপ সময়গুলোতেও থাকতে হবে, কিন্তু আনন্দও করতে হবে, এটাও করতে হবে। তো যাই হোক, তারপরে আমরা তো ঘুরতে এসে প্রচুর আনন্দ করেছি। তো আবারও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিও আসবে সুন্দর সুন্দর। তো খুব সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট অনেক দরকার। তো চলো টাটা।